নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে অনুশীলনী 9.1-এর 2 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং যারা আগের ক্লাসগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। এখানে বলছে sin এর সমান 3/4 হলে এক কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের নির্ণয় করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব? অঙ্কটা আমরা করব। কীভাবে করব দেখো। আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে? একটা ত্রিকোণমিতিক ছবি আঁকতে হবে, একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকি। দেখো কী ধরনের ছবিটা আঁকবো আমরা এখান থেকে। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, আমরা এখান থেকে এঁকে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে আমাদের এটা হলো এ, এটা হলো আমাদের কি বি, এবং এটা হলো আমাদের সি। সমকোণী ত্রিভুজের এই মানটা আমাদের সবসময় কী থাকে? 90 ডিগ্রি থাকে, এবং এ কোণ আমাদের হলো এটা। এখন আমাদের কী করতে হবে সেগুলো হলো প্রশ্ন হলো আমাদের এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো। আমাদের কত 2 নম্বরটা আমরা করব। দেওয়া আছে যে সাইন, আমরা লিখতে পারি দেওয়া আছে, আমাদের লিখবো যে সাইন এ। কী লিখবো? সাইন এ সমান কত দেওয়া আছে? 3/4 দেওয়া আছে। এখন ত্রিকোণমিতিক অনুপাত বের করতে গেলে আমরা সাইনের সংজ্ঞাটা আমরা কি জানি? সাইনের সংজ্ঞাটা জানি আমরা কি জানি? এইটা হলো এই ত্রিভুজের, এটাকে আমরা কি বলি? বিপরীত বাহু। কি বলবো? বিপরীত বাহু বলবো। আর এটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। অতিভুজ, এটা হলো অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এবং এটা যেটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সন্নিহিত বাহু বলবো। শিক্ষিত বন্ধুরা, এতটুকু তোমরা বুঝে নাও, তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো করতে এবং বুঝতে সুবিধা হবে। তাহলে সাইন এর সমান আমরা কি জানি? সাইন এর তার মানটা আমরা জানি, সেটা হলো যে এর কিছু মান আমাদের এখানে দেওয়া আছে, সেটা আমরা বের করব। আমরা এখানে এক কোণের বিপরীত বাহুটা লিখি। সুতরাং আমরা লিখব যে সাইনের সংজ্ঞা অনুযায়ী, সাইনের সংজ্ঞায় আমাদের বলছে যে এই সাইনের সংজ্ঞা হলো বিপরীত বাহু বাই আমাদের কি জানি? অতিভুজ জানি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে বিপরীত বাহু। আমরা এখানে লিখি যে বিপরীত বাহু বাই কি লিখি? আমরা অতিভুজ লিখি। এটা সাইনের সঙ্গে আমরা জানি। তো সাইন এ, যেহেতু এই যে কোণটা দেওয়া আছে, এটা সমান আমরা কি বলবো? তাহলে 3, এটা লিখবো আমরা কত? 4। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো কী লিখলাম? সাইনের এটা সমান 3 দিলাম, আর এটা সমান 4 লিখলাম। কেন লিখলাম? সাইনের সংজ্ঞা অনুযায়ী বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু হলো আমাদের 3, আর অতিভুজ হলো আমাদের 4। এখন আমাদের কি করতে হবে? এই মানটা আমাদের এখানে কি আছে? সন্নিহিত বাহু যেটা আছে সেটা হোয়াট, এটা আমরা কী করব? বের করব। শিক্ষার্থী বন্ধুরা, যদি বের করি তাহলে কীভাবে বের করবো এটা একটু দেখো। তো আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি যে এ কোণের বিপরীত বাহু হলো এই যে আমরা লিখি যে কোণের বিপরীত বাহু কত? এখানে বিপরীত বাহু হলো 3। সুতরাং এক কোণের আমরা কি সন্নিহিত বাহু লিখব? সন্নিহিত বাহু সমান কত আমাদের? 4। তারপর আমরা লিখব যে সুতরাং এক কোণের অতিভুজটা আমরা কি জানি সেটা আমরা বের করব। এখন আমরা অতিভুজটা বের করার জন্য আমরা কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কার ফর্মুলা বলো তো? পিথাগোরাসের ফর্মুলা। ফর্মুলা হলো x² সমান আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান আমরা জানি যে তার সন্নিহিত বাহু আমাদের কি? AB হোল স্কয়ার প্লাস বিপরীত বাহু হলো BC হোল স্কয়ার, এটা আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে জানি? এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। যদি আমরা এটা জানি, তাহলে দেখো আমাদের এই AC সমান মানটা কী পাবো? ABর মানটা আমরা কী পেয়েছিলাম? আমাদের এখানে সেটাই বের করতে হবে। আমাদের ACর মানটা আমাদের কত দেওয়া আছে? ACর মানটা আমাদের এখান থেকে একটু মান দেওয়া আছে। দেখো AC সমান আমাদের দেওয়া আছে 4 স্কোয়ার। AB সমান কত দেওয়া আছে? AB স্কোয়ার সমান আমাদের হোয়াট প্লাস BC সমান কি? 3 স্কোয়ার দেওয়া আছে। এটা যদি সাইন্স চেঞ্জ করি তাহলে আমাদের কি দাঁড়ায়? আমাদের যেটা দাঁড়াবে তার 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা দাঁড়াবে। অর্থাৎ অতিভুজের মানটা আমরা এখান থেকে যেটা লিখব সেটা হলো অতিভুজ সমান আমরা লিখতে পারি যে
অতিভুজের মানটা আমরা এখান থেকে বের করব। সরি, কি সন্নিহিত বাহুর মানটা বের করব। আমাদের এখানে একটু ভুল হয়েছে। কি ভুলটা হয়েছে দেখো, এটা কিন্তু অতিভুজ না, এটা হবে আমাদের অতিভুজ সাইড, এটা হবে আমাদের অতিভুজ, অতি অতিভুজ এবং সন্নিহিত বাহু হবে আমাদের নিচেরটা, আমাদের হোয়াট, এটা আমরা বের করব। একটু ভুল হয়ে গেল। তো এটা হলো সন্নিহিত বাহু। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সন্নিহিত বাহুটা আমাদের হোয়াট, আমরা এটা বের করব। যদি বের করে দেখো আমরা লিখতে পারি, সুতরাং সন্নিহিত বাহু সমান কি লিখতে পারি, আমরা লিখব রুট ওভার, আমরা যে এখানে আমরা যেটা বের করেছি সেটা হলো যে দেখো এই মানটাই আমরা এখানে বসাবো। কি বসাবো, 4 স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার। এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 16 মাইনাস কত 9, এখান থেকে যদি বাদ দাও তাহলে কত বাদ হয়, আমাদের √7 বাদ হয়। তাহলে আমাদের এই যে এখানেও একই কাজই হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু তোমাদের বোঝানোর জন্য আমি কাজটা করলাম। কী করলাম, এতটুকু তোমার বোঝানোর জন্য। তাহলে সন্নিহিত বাহুটা মানটা এখানে এটা কত পেলাম, 7 পেলাম। তাহলে দুইটা মান আমরা পেলাম। দেখো মানগুলো আমি এখানে, আমাদের বিপরীত বাহুটা এখানে কত 3, বিপরীত বাহু 3, আমাদের অতিভুজ 4 এবং সন্নিহিত বাহু কত আমাদের এখানে √7। কাজে আমাদের তিনটা মান আমরা পেয়ে গেলাম। তো সন্নিহিত বাহুটার মানটা আমাদের যে এখান থেকে হোয়াট আমরা পেয়ে গেলাম এখানে এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের পরবর্তীতে কাজগুলো আমরা কি করব। কাজগুলো আমরা যেহেতু মানগুলো পেয়ে গেছি, তাহলে আমরা এখানে লিখি, আমরা লিখবো সুতরাং কি লিখতে পারি দেখো, আমাদের কি বের করতে বলছিল, আমাদের বের করতে বলছিল অন্য ত্রিকোণমিতিক অনুপাত, এটাকে বের করতে বলছিল। যদি অন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলে, তাহলে আমরা লিখে এখানে cos a সমান আমরা কি লিখতে পারি, cos a সমান আমাদের লিখব যে এখানে সাইনের মানটা আমাদের দেওয়া আছে, যে কজের ডেফিনেশনটা কি, কজের ডেফিনেশনটা ছিল আমাদের সন্নিহিত বাহু, কি সন্নিহিত বাহু আমরা লিখব, বাই ডেফিনেশনটা ছিল বাই আমাদের অতিভুজ। আমরা আগে এই ক্লাসগুলোতে আমরা পড়েছি এটা। তাহলে আমাদের সন্নিহিত বাহু বাই অতিভুজ আমাদের যদি হয়, তাহলে √7 বাই কত হবে 4 হবে। তারপরে আমাদের 10a আমাদের কি ছিল, 10a সমান 10a আমাদের ছিল আমাদের বিপরীত বাহু বাই কি, বাই সন্নিহিত বাহু। তাহলে কি ছিল, বিপরীত বাহু, আমরা লিখব বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। শিক্ষার্থী বন্ধুরা, আমি শর্ট করে লিখলাম বোঝার সুবিধার জন্য, তোমরা সেটা ফলো করতে পারো। সন্নিহিত বাহু আমরা কত 3 পেয়েছি, বিপরীত বাহু 3, আর সন্নিহিত বাহু কত √7। এই যে এখান থেকে আমরা পেলাম, আমাদের এই ফিগার থেকে আমরা এখান থেকে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আমাদের cot a সমস্যা আমরা কী জানবো, cot a সমস্যা আমরা জানি যে cot এটা কী হয়, সবসময় 10-এর বিপরীত হয়, সেটাও লিখতে পারো। কাজে 10-এর বিপরীতে মান আমরা কী পাইলাম, যে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। তাহলে কটটা হবে আমাদের ঠিক উল্টোটা, সন্নিহিত বাহু বাই কী হবে, বিপরীত বাহু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তার কাজে আমাদের ঠিক তার সন্নিহিত বাহু কত √7 আর বিপরীত বাহু কত 3, এটা আমরা জানি। এখন কোসেক এর মানটা বের করব। তো কোসেক এর মানটা যদি আমরা বের করি, তাহলে আমরা কি জানি, কোসেকটার মানটা আমরা জানি আমাদের এখানে অতিভুজ বা বিপরীত বাহু, আমরা লিখব অতিভুজ বাই কি লিখব, বিপরীত বাহু। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অতিভুজ কত পেয়েছি আমরা এখান থেকে দেখো, এখান থেকে অতিভুজ সমান কত 4। তাহলে অতিভুজের জায়গায় আমরা কি বলবো, 4 পেয়েছি, যে 4টা পেয়েছি আমরা এখানে লিখব 4। তাহলে আমরা লিখব 4 বাই কত, 4 বাই হলো 3। নেক্সট আমাদের কি বাকি আছে সেটা দেখো, সেকের মানটা আমরা কি জানি, সেকের মানটা হলো আমরা জানি অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ বাই কী হবে, সন্নিহিত বাহু। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তার মানটা কত পাবো, 4 বাই কত √7 পাবো। কারণ অতিভুজের মান আমরা জানি এখান থেকে কত 4, এবং এখান থেকে জানি √7, সন্নিহিত হচ্ছে √7। এই মানগুলো আমরা কি করলাম, এখন বের করে নিলাম। তো চলো দেখি আমরা আবার অঙ্কটা বুঝি, কাজে আমাদের বুঝতে যেন অসুবিধা না হয়। আমাদের কি বলছিল,
এই জায়গাটা আমাদের যেটা বলতো কি বের করতে হবে, এখান থেকে আবার একটু ক্লিন করে নে। এই জায়গাটা আমরা যেটা করব সেটা হলো আমাদের বলছে যে সাইন এ সমান 3/4 হলে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। আমাদের দেওয়া আছে দেখো সাইন এ সমান 3/4। এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের আমরা কি করব, এই যে মানগুলো বসাবো। কারণ সাইন এ সমান আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ। এটা হলো বিপরীত বাহু, এটা হলো অতিভুজ এবং এটা হলো তার সন্নিহিত বাহু। এটি আমরা জানি। তাহলে আমরা যদি জানিয়ে থাকি তাহলে দেখো যে এক কোণের বিপরীত বাহু আমরা কত পেলাম, 3 পেলাম। এই যে আমরা এখানে যেটা পেলাম এটা বসালাম। এক কোণের অতিভুজ কত পেলাম, 4 পেলাম, সেটা আমরা বসিয়ে দিলাম। এবং এক কোণের সন্নিহিত বাহুটা হোয়াট, এটা আমরা দেখো এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা পারলাম। আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান আমরা জানি তার সন্নিহিত বাহু স্কয়ার প্লাস তার কি বিপরীত বাহু স্কয়ার। সো আমাদের সন্নিহিত বাহুগুলো যেটা দেওয়া আছে, অতিভুজটা আমাদের দেওয়া ছিল যেটা, এই মানটা এখানে বসিয়ে দিলাম। আমাদের সন্নিহিত বাহু এবি স্কয়ারটা বের করতে হবে। আর আমাদের এই কি বিপরীত বাহু মানটা 3 স্কয়ার দেওয়া আছে। সাইড চেঞ্জ করলে আমাদের এটা পাই যে মানটা আমি এখানে লিখেছি। আশা করি এতটুকু বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এখন আমরা যেটা করব সেটা দেখো, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতটা যেহেতু বের করেছি, তাহলে cos এর সমান আমরা জানি সন্নিহিত বাহু বাই অতিভুজ। যেহেতু আমরা কি জানি এই সন্নিহিত বাহু আমরা এখান থেকে কী পেয়েছি, এই যে এখান থেকে দেখো √7 পেয়েছি, তাই না? আর অতিভুজ সমান আমরা জানি 4, সেটা বসিয়ে দিলাম। cot এর সমান আমরা জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু কত 3, সন্নিহিত বাহু কত √7। আর cot এর সমান আমরা জানি সেটা হলো সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, সেটা হলো √7/3। এবং কোসেক এর সমান অতিভুজ বিপরীত বাহু, এর সমান জানি 4/3। এবং sec এর সমান কি জানি অতিভুজ সন্নিহিত বাহু, এটা 4/7। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে পরের ক্লাসে 3 নম্বর অঙ্কটা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।